আচ্ছা, এটা হচ্ছে আমি আজকে বাংলাদেশে আমি ইউরোপকে মানে কি বলবো রিক্রিয়েট করেছি আর কি, যেটা বলা যায় সেটা হচ্ছে আজকে আমি প্যারিসের খুবই প্রসিদ্ধ একটা লুই ভিটন একটা ব্র্যান্ড, আপনারা বলছেন এটা কি, এটা হচ্ছে লুই ভিটন একটা ব্র্যান্ড। সো আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড। সো এইটাকে আমি নিজের মধ্যে রিক্রিয়েট করেছি নিজস্ব স্টাইলে, নিজস্ব ডিজাইনে। তো আজকে অলরেডি আপনারা দেখতে পেরেছেন আমি এখানে আজকে ফ্যাশন ডিরেক্টর ছিলাম, এবং আমি একটা পুরা কোরিওগ্রাফি শো ডিরেক্টর হিসাবে এখানে কাজ করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে আমার সিগনেচার করা কিছু ড্রেসও এখানে আমরা র্যাম্পে হাঁটিয়েছি আমি আমার ছেলে মেয়েদের। আর আমি নিজেও এটার মধ্যে আজকে শো স্টপারও ছিলাম। সো সব কিছু মিলেই না আজকে আমাকে অনেক সম্মানিত করা হয়েছে, এবং অ্যাওয়ার্ডটাও পেয়েছি। এই অ্যাওয়ার্ড পেলে আসলে কাজের মানটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়, মানুষের ভালোবাসা, মানুষের যে আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ, এগুলো আসলে ভোলার মতো না। সো আজকে তাই হয়েছে আমার সাথে, এবং আমি খুবই প্রাউড ফিল করছি, শুকর আলহামদুলিল্লাহ। আর আজকে একটু ভিন্ন ধর্মে আসছি, লুই ভিটনকে রিক্রিয়েট করেছি নিজের মধ্যে, এটা আমি হাইবোর্ড থেকে শুরু করে। ভাই আপনার কানে অনেক দুল দেখতে পাচ্ছি, এবং বিশেষত হচ্ছে চোখের সানগ্লাসটা মুভি দেশের বাইরে থেকে আনা। এই সানগ্লাসটা কত টাকা দাম, এবং আপনার কানে আসলে এটা কিসের তৈরি এই পুঁতিগুলো? আসলে আমি আর্টিফিশিয়াল আঠা দিয়ে এটা কানের একটা স্টোন লাগিয়েছি, আমার কান আসলে একেবারে ইয়ে করা না, ন্যাচারাল। আর হচ্ছে হ্যাঁ, এটা আমি পারচেস করেছি দেশের বাইরে থেকে। আর এই জিনিসগুলো এখানে মেক করা হয়েছে, মানে কিছু দেশের বাইরে কিছু বাংলাদেশে সব কিছু মিলিয়ে মেক করা। আপনারা অলরেডি দেখেছেন আমি একটা হাই বুট পরেছি লুই ভিটনের, এটা কিন্তু এখানেই ডিজাইন করা আমার, বাট ফেব্রিকটা হচ্ছে লুই ভিটনের। সো সব কিছু মিলিয়ে কম্বাইন্ড করে নিজেকে রিক্রিয়েট করেছি, লুই ভিটনকে নিজের উপর রিক্রিয়েট করে নিজেই আজকে শো স্টপার হয়ে প্যারিসকে আপনাদের সামনে নিয়ে এসেছি। একটু যদি জানতে চাই আপনার পোশাক এবং হাতে আংটি দেখছে সানগ্লাস সব মিলে যদি জানতে চাই কত টাকার অর্নামেন্টস কিংবা ড্রেস পরে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আসলে আমি মনে করি টাকা পয়সার চাইতে আম, আমি যে শ্রম বা আমি এফোর্ট দিয়েছি, আমি মনে করি এটা অনেক বেশি জরুরি। সো অনেকের টাকা আছে অনেক, কিন্তু রুচি ওরকম না, বা আউটফিটও তার ওরকম হয় না। তো দেখা যায় এখানে শ্রম আর এফোর্টটাই অনেক বেশি আমার কাছে ইম্পর্টেন্ট, টাকাটা মুখ্য বিষয় না। ভাই আপনি টেকনিক্যালি উত্তর দিলেন। অনেকেই বলে যে দাম 20 লাখ 10 লাখ 5 লাখ, আপনি আসলে জানতে চাচ্ছি যে আসলে কত টাকার আউটফিট অ্যামাউন্ট আসলে আসলে আমি, আপনারা জানেন কিনা জানি না, আমি প্রথম থেকে যেই ধরনের ড্রেস পরেছি, যেই ধরনের আউটফিটেই আমি আপনাদের সামনে এসেছি প্রোগ্রামে, আমি কখনো না এই দামটা বলা পছন্দ করি না, এটা আমার কাছে অনেক লেম লাগে। তো 1 টাকা হোক 2 টাকা হোক, আমি মনে করি আমার জিনিস যেটা সেটা আমার শ্রম, আমার নলেজ এর ঊর্ধ্বে না। তো এটা আমার কাছেই থাক। জাদুকারী একটা বাক্স নিয়েছেন আপনি হাতে করে, যদি বাক্সের ভিতরে কি আছে যদি আমাদের একটু আহ, খুলে দেখাতেন আসলে এটা কি এটা আসলে এটা একটা লুই ভিটনের ব্যাগ, এটা খুবই নামকরা একটা ব্র্যান্ড লুই ভিটন, এটার ব্যাগ। তো এই জিনিসটা এটার সাথে ম্যাচ করার জন্য টোটাল ব্যাপারটাই একটা, আমি একটা সুন্দর একটা স্টোরি রেডি করেছি, দেন স্টোরি রেডি করে নিয়ে আসা, যেরকম আমার চশমাটাও লুই ভিটনের। সো হাইবোর্ড থেকে শুরু করে ক্যাজুয়াল ব্লেজার থেকে শুরু করে সবই লুই ভিটনের উপর করা হয়েছে আজকে আমার, আর কস্টিউম সব কিছু। তো এগুলো একটা পুরোটা একটা স্টোরি রেডি করে আজকে আসা আর কি আপনাদের কাছে।